আরে তোদের নিশানা তো আমাদের চেয়েও খারাপ রে। আরে আমাকে কেউ বাঁচা রে, আমার মাথা যাচ্ছে ঘুরে। না বুঝে করলেও একেবারে ঠিক কাজটা করেছিস তুই। আরে কে আছে, এমার্জেন্সি নাম্বারে কল করো। ও নো, আমাকে চ্যাপটা করে দিল। সব ঠিক আছে তো? ম্যানেজার জ্যাক স্পিকিং। গাড়িটা এখনো এলো না কেন? এবার তোর পিঠে চাবুক পড়বে, এতগুলো যে গুনতেও পারবি না। ওরে বাবা, মহারাজ তো খুব রেগে আছেন। মনে হচ্ছে এভাবেও শুনবে না। লজ্জা ঘৃণা ভয় ঝেড়ে ফেলে দে। আজ আসলাদের কপালে দুঃখ আছে। দাদা আসছে ধরে, এবার আসলাদের মারবে ধরে ধরে। এ আবার কে? এভাবেই তো হেল্প চায় না। আয়নাটা কি নোংরা? ভালো করে মুছিসনি নাকি? এটা আমায় না, ওই আসলাদের বকার সময় দাদা। আয় বেরো। জাফট, এবার দেখ অগি আমার ম্যাজিক, তুইও গর্ব করবি যে জ্যাক তোর ভাই। এটা কি করছো দাদা? তুই গাড়ি চালা, আমার উপর তোর ভরসা আছে তো? ভরসা তো আছে, কিন্তু আমার ভরসা নৌকাটা ডুবিয়ে দিও না দাদা। সৈনিকেরা সীমান্তে লড়ে দেশকে সুরক্ষা দেয়, তাদের জানাই সালাম। আর এদিকে মেও ভাইদের সাথে আরশোলাদের লাগলো তুলকালাম। সানোরিটার বাবা, এর বদলা আমি নিয়েই ছাড়বো। সানোরিটা, ভগবানের দয়ায় এই অসহায়কে কেউ সাহায্য করো প্লিজ। কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো প্লিজ। এবার হবে আসল মজা। একে বলে চালাকি। ইচ্ছা বল শয়তানের দল। রাগকে হাতের মুঠোয় রাখো খোকা, আর সুপার হিরো স্টাইলে জ্বালানো ধূপকাঠির গন্ধ শুকে আনন্দ করো। কাকা, তোমাকে আমি আগেই সাবধান করে দিচ্ছি। আসলা দল প্লিজ কাকা দৌড়ো, আমি এক্ষুনি আসছি। কাকা, বেশি ওভার অ্যাক্টিং করলে তোমার নাকে দুটো আঙুল ঢুকিয়ে এইভাবে সব বের করে আনবো। আনন্দ প্রাপ্তির জন্য কোমর দুলিয়ে দুলিয়ে নাচ দেখাও। মজা পাচ্ছে না কাকা, মুনওয়াক করে দেখাও না। তাহলে এই দেখ তোরা, বল কেমন লাগলো? মাইন্ড ভমিটিং। এই নে। আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু তো করো, এদিকে আমার পা পাংচার হয়ে যাচ্ছে। অতি উত্তম ল্যান্ডিং। এবার তোর ট্রেনিং এর সময় এসে গেছে, যা ওটা গিয়ে নিয়ে আয়। আরে বা, নিয়ে এসেছিস, গুড বাই। আমার প্ল্যানটা বুঝলি তো ছগন? বুঝতে পেরেছি রে বাবা, চল একটা টেস্ট করে দেখবো নাকি? তুই চিরকাল বোকার হদ্দই থেকে গেলি। জানি না কি করব তোকে নিয়ে। জাল বিছিয়ে দিয়েছি, এবার মাছ ধরা পড়বেই। আরে দারুণ, এত খাবার, আমার তো ভাগ্য খুলে গেছে। তাড়াতাড়ি। কেউ বাঁচাও। চিন্তা করিস না, আমি আছি তো। অনেকগুলো থ্যাংক ইউ। হাত ছাড়বি না, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তোকে আমার খুব দরকার। তুমি ঠিক আছো তো কাকু? আমার পান্ডা কোথায় গেল? আরো কাঁদছে কেন? কোথায় তুই? কি দারুণ জব্দ করলাম রে বাবা। খাবার শেষ হয়ে গেছে তো কি হয়েছে? আমি ওকে ছাড়বো না। আগি এ কি করেছিস? পুরো বাড়িটাকে জঙ্গল বানিয়ে দিয়েছিস। দাদা, এতদিন পর কি করে আসলে? আগি খাবার কি তৈরি? হ্যাঁ দাদা, একদম তৈরি, যেমনটা চেয়েছিলে তেমনটাই করেছি। আহা, ফ্রি এর খাবার খাওয়ার মজাই আলাদা রে বাবা। আরে এরা তো দেরি হচ্ছে কেন? সবুরে মেওয়া ফলে মহারাজ, এই নিন আগি স্পেশাল ডিম। মহারাজ খুশি হলেন। আগি তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি। মহারাজ, এবার করবো পরের কাজ। এবারের মধ্যে 2 ফোঁটা জীবন মেশাও, আর মহারাজের স্নানের জল একেবারে তৈরি। সবাই সরে যাও, অকর্মণ্য মহারাজ স্নান করতে আসছেন। হাঁচি দিয়ে ওনাকে স্বাগত জানা। ভালো হয়েছে দাদা চলে গেছে। বেশ, একবার এই আসলার দলকে হাতে পাই, এক এক করে মজা দেখাবো। আরে এই আওয়াজটা কিসের? ধিতং ধিতং বলে এই নৌকোতে তাল তুলে। এবার তোদের এখানে কোনো গন্ডগোল করতে দেবো না, আসছি আমি। না, আচ্ছা তাই নাকি? এর ফল খুব খারাপ হবে বেড়াল। ফায়ার মিস হয়ে গেছে। কিন্তু মহারাজ রাগলে সবাই পাবে শাস্তি। আরে কোথায় যায়? এবার তুই কোথায় যাচ্ছিস? বাবল চেপে উঠলো। মহারাজ সরে যান, একে একটু বেশি সরে গেলেন। এখান দিয়ে বেরোন মহারাজ। আরে মহারাজ, এক্সিট নিতে হতো, এন্ট্রি না। আরে তুই কোথায় দিচ্ছিস রওনা? তুই বলবি আর আমরা মেনে নেব। হাঁদু, রাজমশাইয়ের কাজে কোনো ভুল করতে চাই না।
এটা তো হেভি আইডিয়া দিলি। এবার তো এই ভাস লুকিয়ে রেখে আমি তোর থেকে অনেক ভালো মন্দ খাবার আদায় করে ছাড়বো। এবার অগি বুঝতে পারবে আসল খেলা। আরে না, মহারাজের ভাস এক্ষুনি আমায় ফিরিয়ে দেবো গন। যত তাড়াতাড়ি কথা বলিস তত তাড়াতাড়ি পা চালা। আরে এ কোথায় এলাম আমি? এবার গর্তে পড়েছিস আসলার দল। ও নো, এরা তো পালাচ্ছে। অগি তোর ভাস আমাদের কাছে আছে। আরে ভাস কোথায় গেল? শোন, বেড়ালটা ঠকিয়েছে আমাদেরকে। এটা আবার কি? যাই হোক না কেন, খুব বাজে গন্ধ। বুঝলি এবার আসলার দল? এসেছিলিস আমার সাথে মোকাবিলা করতে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এবার দেখি কি করে ঘরে ঢোকে। আমি শাস্তি পেতে মোটেই রাজি নই, প্লিজ লেগে যাও। ও ইয়া, দাদা আমি এটা ঠিক করতে পেরেছি। আরে কি? ও নো, দাদা এবার আমরা কি করব? চল বন্ধুরা। পাতবো এমন ফাঁদ যে বোম ফেটে হবে সব কুপোকা। এটা কি দাদা? পালা। থ্যাংক ইউ দাদা, তুমি ভাসটা বাঁচাতে পেরেছো। এই নরম গদিতে শোয়ার সুযোগ পেলে আমি তো সারা জীবন ঘুমিয়েই কাটাবো। আর এই গফু মহারাজের ঘুমই পাচ্ছে না। ঘুম আসছে না, শরীর খারাপ হয়ে যাবে আমার। কে আছো দরবারে, এসো আর মহারাজকে খুশি করো। এই তো সুযোগ টাকা কামানোর। মহারাজের জয় হোক। মহারাজ কিছু হাত খরচ লাগবে। মহারাজের কাছ থেকে টাকা চাইতে লজ্জা করলো না তো? মারো ওকে। আরে না, এরকম করবেন না, আমি তো মহারাজের সাথে মজা করছিলাম। অপমান হলো তো তোমার দাদা। এবার তাড়াতাড়ি কিছু করো, না হলে গজা পালোয়ান তোমার চেহারা পাল্টে দেবে। এমন অসাধারণ ইন্ট্রোডাকশনের জন্য থ্যাংক ইউ। আমরা আপনাকে একদম বোর হতে দেব না। খুব কষ্ট করেই মাঠ সাজিয়েছি, ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন না মহারাজ। আরে কে মারলো আমাকে? চমকাবেন না মহারাজ, আমি আপনার খেলবার জন্য বলের ব্যবস্থা করেছি। এই কে রে? সাহস থাকলে সামনে এসে লড়ে যা। তাহলে এই নে। তোর লাগেনি তো ছগন? আরে তাড়া, চেপটে দিল। এটুক, তোর চোখ এখনো আখের দিকেই পড়ে আছে। চল খেয়ে নে। এই ছগন, তুই ভেবেছিলি বেঁচে যাবি আমার থেকে? 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে ফুটবল খেলতে এলাম। সে ঠিক আছে, কিন্তু আমার নাকে কেন মারলেন? ইচ্ছে করছে আপনার মুখ এভাবে বেঁকিয়ে দিই, কিন্তু উপায় নেই মহারাজ। দাদা নিজেকে বলে মিস্ত্রি, কিন্তু এদিকে হাতুড়ি চালাই আমি। আর দাদা এটাও জানে যে এত বড় কাজটা দাদা আমার জন্যই পেয়েছে। আরে কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। এই না হলে গাছ। এবার কে এলো? আমি যতই খাই না কেন মোটা হই না। হুররে, কি করেছিস রে? এবার মন দিয়ে আমার কথা শোন। ওরে বোকার মতো দাঁড়িয়ে না থেকে এবার কাজ শুরু কর। এ কি বলে গেল দাদা, কিছুই বুঝলাম না। আরে রাজামশাই চান আমরা ওনার জন্য এরকম একটা প্রাসাদ বানাই। এই রাজারাও না হুমকি দিয়ে খালাস। ইঞ্জিনিয়ার তো কতই আছে, কিন্তু আমার চেয়ে ভালো আর কে আছে? এবার রাজার ছেলে রাজা হবে না, এবার রাজা মগন হবে। আর এখানে আমার বিশাল এক মূর্তি বসবে।